জাদুকরি গাছের গল্প। একটি গাঢ় সবুজ বন ছিল। সেখানে নানান ধরনের গাছ, ফুল এবং পাখি ছিল। ওই বনের মধ্যে ছিল একটি বিশেষ গাছ। গাছটি দেখতে খুব সুন্দর ছিল। তার পাতা গোলাপি এবং ফুলগুলো ছিল সাদা। এই গাছের নাম ছিল জাদুকরি গাছ। গাছটি যাকে ছুঁয়ে দিত তার ইচ্ছা পূরণ হতে শুরু করত। মায়ের একটি ছোট্ট ছেলে ছিল। তার নাম ছিল রাহুল। রাহুল খুব দুঃখী ছিল, কারণ তার বাবা মা কাজের জন্য শহরে চলে গিয়েছিলেন। সে প্রায় একা একা ছিল। একদিন রাহুল ওই জাদুকরি গাছের কাছে গেল। গাছটির দিকে তাকিয়ে সে বলল, আমি খুব একা, তুমি কি আমার বন্ধু হতে পারো? গাছটি কিছুক্ষণের জন্য চুপচাপ রইল। পরে গাছের ডালে একটি মিষ্টি আওয়াজ এলো, হ্যাঁ, আমি তোমার বন্ধু হতে চাই। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি জাদুকরি গাছ, তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারি। গাছটি কিছুক্ষণ চিন্তা করলো এবং তারপর বলল, তুমি যা চাও তাই হবে। ততক্ষণিক ভাবে গাছের একটি ছোট্ট ডাল পুতুল তৈরি হলো। পুতুলটি দেখতে সত্যি দারুণ ছিল এবং তার নাম হলো মিনু। রাহুল এবং মিনু খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসঙ্গে খেলা করতে, গল্প করতে এবং আনন্দের দিন কাটাতো। একদিন রাহুল ও মিনু বন ভ্রমণে বের হলো। তারা গভীর বনে ঢুকে পড়লো। হঠাৎ তারা একটি রহস্যময় গুফা দেখতে পেল। মিনু বলল, চলো আমরা ভেতরে যাই। রাহুল কিন্তু কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু মিনু সাহসে সে প্রবেশ করলো। ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু সেখানে ছিল কিছু আলোর দ্যুতি। তারা সামনে এগিয়ে গেল। হঠাৎ তাদের সামনে একটি বিশাল সাপ এসে দাঁড়ালো। রাহুল ভয়ে কাঁপতে শুরু করলো। মিনু সাহসী হয়ে বলল, আমরা শুধু কিছু খোঁজ করতে এসেছি। সাপটি তাদের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের একসাথে কিছুক্ষণ পরীক্ষায় ফেলবো। যদি তোমরা সফল হও তাহলে আমি তোমাদের কিছু দেব। প্রথম পরীক্ষা ছিল একটি ধাঁধা। সাপটি প্রশ্ন করলো, যে জিনিস পেলে তুমি খুশি, কিন্তু যেটা তোমার কাছে না থাকলে তুমি দুঃখী? রাহুল কিছুক্ষণ ভেবে বলল, বন্ধুত্ব। সাপটি হাসলো এবং বলল, সঠিক উত্তর। দ্বিতীয় পরীক্ষায় তাদের একটি গোপন পথ খুঁজতে হয়েছিল। মিনু বলল, দেখো, সেখানে একটি পথ আছে। তারা সেই পথে চলতে শুরু করলো। অবশেষে তারা একটি সুন্দর ঝর্ণার কাছে পৌঁছালো। সেখানে অনেক রং বেরঙের মাছ ছিল। সাপটি তাদের বলল, এবার তোমাদের শেষ পরীক্ষা। তোমরা এখানে কিছু মাছ ধরো, কিন্তু মনে রাখবে সেগুলো তোমার বন্ধুদের সাথে ভাগ করতে হবে। রাহুল এবং মিনু মিলে মাছ ধরতে লাগলো। তারা যথেষ্ট মাছ ধরলো এবং সাপের সামনে নিয়ে গেল। সাপটি বলল, তোমরা সত্যি বন্ধু, তোমরা যা চাও তা তোমাদের জন্য দান করব। সাপটি একটি জাদুকরি পাথর দিল। পাথরটি বলতে লাগলো, এটি তোমাদের ইচ্ছা পূরণের ক্ষমতা রাখে। রাহুল এবং মিনু আনন্দিত হয়ে গেল। তারা ভাবলো, এখন আমরা আর একা নয়। সাপটি বলল, এই পাথরটি ব্যবহার করো, কিন্তু মনে রেখো এটি সবসময় ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। রাহুল এবং মিনু পাথরটি নিয়ে ফিরে এলো। তারা বুঝতে পারলো, বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার আনন্দ সবচেয়ে বড়। এখন তারা কখনো একা থাকবে না। আরো নতুন বন্ধু তৈরি করার ইচ্ছা তাদের মনে বাসা বেঁধেছে। এইভাবে রাহুল এবং মিনুর বন্ধুত্ব আরো গভীর হলো। তারা জাদুকরি গাছের কাছে ফিরে গেল এবং গাছটিকে তাদের অভিজ্ঞতার কথা বলল। গাছটি খুশি হয়ে বলল, সত্যিকারের বন্ধুত্বের শক্তি কখনো শেষ হয় না। এভাবেই রাহুল ও মিনু নতুন নতুন বন্ধুদের সাথে আনন্দে কাটাতে লাগলো। জাদুকরি গাছের সাহায্য পেয়ে এখন তাদের জীবনে অনেক আনন্দ এবং বন্ধুত্ব। সকলেই জানে, সত্যিকারের বন্ধু কখনো একা থাকতে দেয় না। এখন তুমি কি বুঝছো? বন্ধুদের আসল মূল্য কি? একটি ভালো বন্ধু সবসময় আমাদের পাশে থাকে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের আনন্দ দেয়। এখন তোমাদের কি মনে হচ্ছে? তোমরা কি নিজেদের বন্ধুদের ভালোবাসো?
তাহলে তাদের সাথে সময় কাটাতে ভুলবে না এবং এই গল্পের মধ্যে তোমরাও জাদুকরী মুহূর্ত সৃষ্টি করতে পারবে। শুভকামনা রইল।